সূরা ইখলাসের এতটাই পাওয়ার, এতটাই ফজিলত, যেই বান্দা তিনবার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ দিয়া দিবেন। এরে বান্দা, সূরা ইখলাস তুমি বেশি বেশি পাঠ করো। এরে বান্দা, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করো, আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করো, সূরা কাউসার বেশি বেশি পাঠ করো। এরে আল্লাহর বান্দা, সূরা ইখলাস যত বেশি তুমি পাঠ করবা তত আল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। একজন সাহাবীকে মায়ার নবী, রহমতের নবী, একজন সাহাবীকে মদিনার একটা মসজিদের ইমাম বানায় দিলেন। নবীজি বললেন, ও সাহাবী, তোমাকে আমি ওই অমুক মসজিদের ইমাম বানায় দিলাম, যাও তুমি ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়াইবা। এই সাহাবী যাওয়ার পর ওই মসজিদের যখন ইমাম হয়ে গেল, ওই সাহাবী প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করত। প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করত। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করত। এজন্য ওই মসজিদের মুসল্লিরা রাগান্বিত হয়ে গেল। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবীকে আপনি ইমাম আমাদের কাছে দিয়েছেন, বানায়া দিয়েছেন। ওই সাহাবী মসজিদে আসার পরে 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পাঠ করে। এক সূরা তো বেশি বেশি শুনতে আর ভালো লাগে না রে নবী, আপনি ওই সাহাবীকে একটু নিষেধ করবেন। আল্লাহর নবী এইবার ওই সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও সাহাবী, তুমি কি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পাঠ করো কিনা? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করি নামাজের মধ্যে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি সূরা ইখলাস কেন পাঠ করো? শুধু কোরআন শরীফের মধ্যে আরো সূরা রয়েছে, এই সূরাগুলি বাদ দিয়ে সূরা ইখলাস কেন এত তুমি পাঠ করো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা পাঠ করতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ, কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহর পরিচয় পড়তে আমার অনেক ভালো লাগে। এইবার আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, যেহেতু তুমি এই সূরাকে মহব্বত করো, সূরা ইখলাস তুমি বেশি বেশি পাঠ করো, তাহলে তুমি শুনে রাখো, আমার আল্লাহও তোমাকে বেশি মহব্বত করেন। এরে আল্লাহর বান্দা, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করো। এই রমজান মাসে বান্দা তুমি সূরা ইখলাস হাঁটতে বসতে চলতে সর্বদা সূরা ইখলাস পাঠ করো। ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটার পাওয়ার হলো অনেক বেশি। 10 বার যদি সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। এত বিশাল বড় বাড়ি, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত যদি ওই বাড়ি অতিক্রম করার জন্য যদি চেষ্টা করে দৌড়াই, তারপরে অতিক্রম করতে কখনো পারবে না। এই সূরাটার এত পাওয়ার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সর্বদাই সূরাটা বেশি বেশি পাঠ করতেন। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতেন। সাহাবায়ে কেরামরাও বেশি বেশি এই সূরাটা পাঠ করতেন। কাফেররা একবার নবীকে বললেন, ও মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় কি একটু দাও। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করিয়া কাফেরদেরকে পরিচয় দিয়া দিছে। এই সূরাটার অনেক ফজিলত। এরে বান্দা, এই সূরাটা বেশি বেশি পাঠ করো, সূরা ইখলাস। বান্দা যত বেশি পাঠ করবে
আল্লাহর সঙ্গে তত বেশি মহব্বত তোমার হবে। এই সূরাটা বেশি বেশি পাঠ করতে হবে, তাহলে আল্লাহর সঙ্গে আপনার মহব্বত বেড়ে যাবে। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু এর শক্তি পাওয়ার অনেক বেশি। এবং প্রিয় ভাইরা, সূরা ফাতিহাটাও বেশি বেশি পাঠ করবেন, কারণ সূরা ফাতিহাও হলো আপনার শেফা। এই সূরা ফাতিহার একটা নাম হলো শেফা। আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন, সূরা ফাতিহা পড়ে দম করেন, পানিতে দম করে ওই পানিটা আপনি পান করেন, আপনার যাবতীয় শরীরে যত রোগ বালা রয়েছে আল্লাহ তাআলা আপনার রোগ বালা দূর করে দিবেন। রাতে ঘুমানোর আগে আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন, সূরা ইখলাস আপনি 3 বার পাঠ করবেন, দুরূদ শরীফ একবার পাঠ করবেন এবং আয়াতুল কুরসি একবার পাঠ করে যদি আপনি রাতের বেলা ঘুমাইতে পারেন, আল্লাহ তাআলা সারাটা রাত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে এবং সারাটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবে। কোনো শয়তান জিন আপনাকে আক্রমণ করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন আয়াতুল কুরসি পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঘরের 4 কোণায় আপনি আয়াতুল কুরসি পড়ে দম করবেন, ইনশাআল্লাহ এই ঘরটা বন্দী হয়ে যাবে, শয়তান প্রবেশ করতে পারবে না, জিন শয়তান প্রবেশ করতে পারবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা দিন আপনাকে হেফাজতে রাখবেন। আর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।